যারা নিজেকে যে কোনো ব্যাপারে অন্যের থেকে কমজোর ভাবেন, অন্যের থেকে নিজেকে ছোট ভাবেন, কোনো একটা কাজ এই ভেবে শুরু করতে ভয় পান যে আপনার দ্বারা এটা হয়তো করা সম্ভব নয়, কিংবা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার কাছে হার মেনে গিয়ে হাল ছেড়ে দেন, তারা এই ছোট্ট গল্পটি অবশ্যই শুনবেন। এই গল্পটা আপনার আত্মবিশ্বাস আর মনের জোর অনেকটাই বাড়িয়ে দেবে। এই গল্পটা শোনার পর আপনি নিজেকে কোনো ব্যাপারে কমজোর মনে করবেন না। এক গ্রামে একটি রাজার কাছে একটি ভীষণ শক্তিশালী হাতি ছিল। তার ওই হাতির প্রশংসা দূর দূরান্ত পর্যন্ত গ্রামের মানুষরাও করত। শুধু তার রাজ্য নয়, তার আশেপাশে অন্য কোনো রাজ্যে এত শক্তিশালী হাতি কারোর কাছে ছিল না। যখনই কোনো যুদ্ধ হতো তখন রাজার এই হাতি যুদ্ধে জেতার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করত। এই হাতি একজন বড় যোদ্ধা ছিল। তো একদিন কি হয়, সেই হাতিটা একটা জলাশয়ের ধারে জল পান করতে যায়, কিন্তু হাতিটা বুঝতেই পারে না যে সেটা কোনো সাধারণ জলাশয় নয়, সেটা একটা পাকে ভরা জলাভূমি ছিল। তাই সে যখনই জল পান করতে যায় সে তখনই পাকে আটকে পড়ে। অনেক চেষ্টা করে হাতিটা সেই পাক থেকে কিছুতেই বেরোতে পারে না। তো সেখান দিয়ে যাওয়া কিছু সৈনিক যখনই ব্যাপারটা লক্ষ্য করে তখন তারা সেই হাতিটিকে পাক থেকে তোলার চেষ্টা করে, কিন্তু তারাও সেই হাতিটাকে পাক থেকে তুলতে সক্ষম হয় না। রাজার কাছে খবর যায়। তখন রাজা সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। হাতির সেই অবস্থা দেখে রাজা সঙ্গে সঙ্গে সেখানে কিছু সৈন্যকে ডেকে পাঠান। সবাই মিলে হাতিটাকে সেখান থেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তাদের অনেক চেষ্টার পরেও হাতিটা সেই পাকেই আটকে থেকে যায়। ঠিক সেই সময় গৌতম বুদ্ধ সেই পথ দিয়ে তার বেশ কিছু শিষ্যের সঙ্গে যাচ্ছিলেন। তখন রাজা গৌতম বুদ্ধকে দেখে বলেন, হে বুদ্ধ, আমার ভীষণ প্রিয় হাতি অনেকক্ষণ ধরে এই পাকের মধ্যে আটকে পড়ে আছে। আমরা অনেক চেষ্টা করেও এই হাতিকে কোনোভাবেই বাইরে বার করতে পারছি না। আপনি যদি দয়া করে কোনো উপায় বলে দেন এই হাতিকে পাক থেকে বাইরে বার করার, আমি আমার এই প্রিয় হাতিকে কোনোভাবেই হারাতে চাই না। তখন গৌতম বুদ্ধ রাজাকে বললেন, এই হাতিটির বিশেষত্ব কি? এই হাতিটি কোন কাজে পারদর্শী? তখন রাজা বললেন, এই হাতিটি আমার সেনার একজন পারদর্শী যোদ্ধা। এই হাতিটির কারণেই আমরা অনেক যুদ্ধ জিতেছি। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তাহলে তো এই হাতিটিকে পাক থেকে বাইরে বার করার খুবই সহজ উপায় আছে। তখন রাজা বললেন, কিভাবে? তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এক্ষুনি এখানে যুদ্ধের ঢোল আর বিভিন্ন বাজনা নিয়ে এসো, যেগুলো যুদ্ধ শুরু হবার আগে বাজানো হয়, আর সেগুলো এখানে এনে এই হাতিটার পাশে জোরে জোরে বাজাতে শুরু করো। তখন রাজা বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, হে সন্ন্যাসী, এই বাজনা দিয়ে কিভাবে হাতিটিকে পাক থেকে তোলা সম্ভব? বৌদ্ধ সন্ন্যাসী তখন হেসে বললেন, এই বাজনা দিয়ে সেটা হবে যেটা তোমার হাজারো সৈনিক দিয়ে সম্ভব হয়নি। তখন রাজা গৌতম বুদ্ধের কথা শুনে সেই সময় সেখানে ঢোল, নাগারা এবং সেই সমস্ত বাজনা নিয়ে আসার আদেশ দেন যা যা যুদ্ধের আগে বাজানো হয়, এবং সেগুলো এনে সেই জলাভূমির পাশে বাজানো শুরু হয়। তারপর যেই সেই হাতিটা যুদ্ধের বাজনা কানে শোনে, সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত শক্তি লাগিয়ে দেয় সেই পাক থেকে বাইরে বেরোনোর জন্য, আর তারপর সঙ্গে সঙ্গেই সে সেই পাক থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসেই সেই হাতিটা সুর তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় যে সে যুদ্ধের জন্য প্রস্তুত। তখন এটা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ ভীষণ অবাক ও হতভম্ব হয়ে যায়। রাজা গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন, হে বুদ্ধ, যে কাজ আমরা এতক্ষণ ধরে এতজন মিলে কিছুতেই করতে পারছিলাম না, সেই কাজ এই বাজনাটা কিভাবে করে দিল?
তখন গৌতম বুদ্ধ বললেন যে না তো আমি এখানে কিছু করেছি, আর না তো এই বাজনাগুলো এখানে কিছু করেছে। ক্ষমতা তো হাতির ভেতরেই ছিল। যুদ্ধের এই বাজনাগুলো শুধুমাত্র এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেটা এই হাতির ভেতরের ক্ষমতাটাকে বাইরে বের করে এনেছে। তো এই হাতির মতনই প্রত্যেকটা মানুষের মধ্যেই অপরিসীম ক্ষমতা রয়েছে, যা অনেক সময় এই রকম সমস্যা আর আত্মবিশ্বাসহীনতার পাকের তলায় চাপা পড়ে থাকে, আর মানুষ নিজেকে সেখান থেকে বেরোনোর জন্য বা সেই কাজটা করার জন্য কমজোর মনে করে। সে সময় মানুষের শুধুমাত্র একটি প্রকৃত পরিবেশ দরকার। মানুষ তার ক্ষমতা সম্পর্কে যতটা জানে, তার ক্ষমতা তার থেকে অনেক বেশি, কিন্তু সে তার ক্ষমতাকে সঠিক মূল্যায়ন করতে পারে না। আর সে সেটা পারে না শুধুমাত্র একটি সঠিক পরিবেশের অভাবে, যা তাকে নিজের ক্ষমতাকে প্রকাশ করার অনুপ্রেরণা দিতে পারে। মানুষ তার সহজ এত ক্ষমতা এবং প্রতিভা অনুযায়ী যদি সঠিক পরিবেশ পেয়ে যায়, তাহলে সে নিজের শক্তির সীমাকে ছাড়িয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারবে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। আমরা বেশিরভাগ সময়ই নিজেকে অনেক বিষয়ে কমজোর মনে করে থাকি, সেটা কোনো কাজ করার ক্ষেত্রে হোক কিংবা কোনো সমস্যা আসলে হোক, এবং এই কারণেই আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায় আর আমরা হাল ছেড়ে দিয়ে হেরে যাই। কিন্তু আমরা যদি নিজের ক্ষমতার প্রতিভা অনুযায়ী নিজের চারপাশে সঠিক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরাও নিজের শক্তির সীমাকে অনেক বাড়াতে পারবো, আর এমন অনেক কিছু অ্যাচিভ করতে পারবো যা আমরা কল্পনাও করতে পারি না। এই সঠিক পরিবেশ আমরা কিভাবে তৈরি করতে পারবো? এটা আমরা অনেকভাবেই তৈরি করতে পারি। তো আমরা আমাদের চারপাশের সঠিক পরিবেশ তৈরি করতে পারি ভালো বই পড়ে, ভালো কিছু শুনে এবং আমাদের স্বপ্নকে সাপোর্ট করে, আর এসবের পাশাপাশি ভালো মানুষের সংস্পর্শে থেকে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।